কিরাত আমরা মনে মনে পড়ি। সূরা কিরাত দেখবেন অনেকে, আমি নিজেই খেয়াল করছি পরীক্ষার জন্য, যে দেখি কিছু পড়ে কিনা, মুখ বন্ধ করে আল্লাহ মুখ বন্ধ করে বসে মানে দাঁড়িয়ে আছে না। আপনি একাকী সুন্নাত পড়তেছেন বা ফরজ পড়তেছেন একাকী, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি সূরা কিরাত আপনাকে নিম্ন আওয়াজে পড়তে হবে, মনে মনে পড়লে হবে না। আগেও একদিন জন্য বলছিলাম কবে, যে মনে মনে যদি আপনি এখন পাবনা সুইটের মিষ্টি খান, আপনি যদি এভাবে করে যাই হোক না কেন খান, মনে মনে কি খাওয়া হবে? মনে মনে সন্দেশ খেলে কিন্তু জিহ্বায় মিষ্টতা লাগে না, মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মনে মনে আপনি সূরা পড়বেন, মনে মনে তাশাহুদ পড়বেন, মনে মনে ছানা পড়বেন, কিচ্ছু হবে না। আপনাকে পড়তে হবে দুররুল মুখতার, একটা কিতাব, দুররে মুখতার। এই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে আদনাল জাহর, মানে উচ্চ আওয়াজে পড়ার যে পরিমাপ, সেটি হলো আসসামিউ গায়রাহু, অন্য ব্যক্তি শুনতে পাবে। উচ্চ আওয়াজে যে কেরাতগুলো পড়া হয়, ইমাম সাহেব কেরাত পড়েন, পাশের থেকে মুক্তাদিরা শোনেন, এটা হলো উচ্চ আওয়াজ, যে পাশের জন শুনতে পারে, এটা হলো জাহেরি বা এটা হলো উচ্চ আওয়াজ। আর আদনাল মুখাফাতা, নিম্ন আওয়াজে পড়া অর্থ হলো এই যে আসসামিউ নাফসাহু, সে নিজে নিজে শুনতে পাবে। সুতরাং আপনি কি পড়তেছেন, আপনি নিজের কানে যদি শুনতে না পারেন, তাহলে এই পড়াটা আপনার শুদ্ধ হবে না, আপনার এই পড়া শুদ্ধ হবে না। সহি শুদ্ধ করে পড়তে হলে আপনাকে নিম্ন আওয়াজে পড়তে হবে, মনে মনে পড়লে হবে না। এই যে নামাজে এখন তাশাহুদ পড়া হবে, যাই পড়েন না কেন সব কিছু আত্তাহিয়াতু লিল্লাহ, মানে ঠোঁট নাড়াতে হবে, জিহ্বা নাড়াইতে হবে, কিছুই নড়ে না। অনেকের দেখি কিচ্ছুই নড়ে না, মনে মনে পড়ে একদম হাফেজ হয়ে গেছে, কিন্তু বাহির থেকে কিছুই বোঝা যায় না। এরকম যদি হয়, এরকম নামাজ হবে না। মনে মনে পড়া নয়, নিম্ন আওয়াজে পড়তে হবে। যতটুকুন আওয়াজ করলে পরে আপনার নিজেরটা নিজে শুনতে পারেন। তাশাহুদ হোক, দোয়া মাসুলা হোক, দোয়া কুনুত হোক, আপনার যে কোনো দোয়া হোক না কেন, রুকুত তাসবিহ, সেজদার তাসবিহ, সানা, প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি আপনাকে নিম্ন আওয়াজে পড়তে হবে। মনে মনে পড়লে আদায় হবে না।